আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি প্রতিদিন ন্যায় আজকে আবার লাইভে চলে আসছি। আজকে আমি লাইভে আলোচনা করব চীনের উইগুর মুসলিম সম্পর্কে। আমি আপনারা দেখতেছেন, আমি স্ক্রিনে একটা মানচিত্র শেয়ার করছি। সেটা আপনারা এখানে চীনের যে মানচিত্রের সাথে অন্য আরো একটা মানচিত্র আছে সবুজ কালারের। আপনারা দুইটা মানচিত্র ফলো করবেন। এই মানচিত্রটা হচ্ছে 1946 সালের একটা মানচিত্র। এখানে সবুজ কালার যে রাষ্ট্রটা দেখতে আছে এটার নাম হচ্ছে ইস্ট তুর্কিস্তান। ইভেন গোলাপি কালার তথা লাল কালারের যে মানচিত্র দেখতেছেন এটা হচ্ছে চীনের মানচিত্র। অর্থাৎ এখানে দুইটা রাষ্ট্রের মানচিত্র আমি শো করছি। সেটা হচ্ছে 1946 সালের একটা মানচিত্র, কিন্তু বর্তমানে সবুজ কালার মানচিত্র এখন আর নাই। সেটা 1949 সালে বিলুপ্ত হয়ে গেছে। আমরা আসলে অনেকে উইগুর মুসলিম সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছু ধারণা আছে, অনেক কিছু জানি। চীন দ্বারা উইগুর মুসলিমরা অনেক নির্যাতিত হয় কিংবা তাদের উপরে অনেক অত্যাচার করে, এগুলো বিশ্ব মিডিয়া আসে, এগুলো আমরা জানি। কিন্তু আমরা এটা জানি না যে একটা সময় এই উইগুর মুসলিমদের একটা রাষ্ট্র ছিল। ওই রাষ্ট্রের নাম ছিল ইস্ট তুর্কিস্তান। ইস্ট তুর্কিস্তান 1946 সালে রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি পায়। 1949 সালে সেটা বিলুপ্ত হয়। এখন কেন 1949 সালে চীন ইস্ট তুর্কিস্তানকে দখল করে তাদের ভূখণ্ডে নিয়ে নেয়, অর্থাৎ তাদের ভূখণ্ডের সাথে একত্রিত করে? তার কারণটা কি, কোন কারণে, সেটা আমি ব্যাখ্যা করব। কিন্তু উইগুর মুসলিম তথা ইস্ট তুর্কিস্তান তারা ছিল সম্পূর্ণ তারা আলাদা একটা জাতি। তাদের সাথে চীনের সাথে ভাষাগত দিক দিয়া, সাংস্কৃতিক দিক দিয়া, ধর্মীয় দিক দিয়া কোনো দিকে তাদের সাথে এদের সাথে চীনের মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ একটা জাতিকে যে হইতে হইলে, একটা জাতিকে প্রতিষ্ঠিত হইতে হলে তার যে যে অধিকার গুলো দরকার, যে যে তার স্বতন্ত্র যে গুণাবলী থাকা দরকার, সংস্কৃতি থাকা দরকার, সবগুলো ইস্ট তুর্কিস্তান ছিল। সবগুলো থাকার সত্ত্বের পরও কেন ইস্ট তুর্কিস্তান অর্থাৎ উইগুর মুসলিমরা কেন তাদের স্বাধীনতাকে তারা রক্ষা করতে পারে নাই, তার স্বাধীনতাকে তারা টিকে রাখতে পারে নাই? কোন কারণে চীন ইস্ট তুর্কিস্তানকে তারা তাদের মানচিত্রের সাথে একত্রিত করছে, কি কারণে, আমি এই বিষয়টা আলোচনা করব। তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে ইস্ট তুর্কিস্তান, যে আপনারা দেখতেছেন সবুজ কালারের যে রাষ্ট্রটা তুর্কিস্তান, ইস্ট তুর্কিস্তান, এটা ছিল মধ্য এশিয়ার একটা রাষ্ট্র 1940 সালে। অর্থাৎ এই ইস্ট তুর্কিস্তানের উপর দিয়া আগে যে বিশ্বে যে ব্যবসা হইতো সিল্ক রোড, এটা আপনারা অনেকে সিল্ক রোড সম্পর্কে আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা কথাগুলো বুঝতে পারবেন। এই ইস্ট তুর্কিস্তানের উপর দিয়া যে সিল্ক রোড ছিল, অর্থাৎ সিল্ক রোডের মাধ্যমে চীনের সাথে, বিশ্বের সাথে যে ব্যবসা হইতো সেটার মূল প্রাণকেন্দ্র ছিল ইস্ট তুর্কিস্তান। যদি এই ইস্ট তুর্কিস্তান যদি আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতো তাহলে কি হতো, চীন অনেকটাই কোণঠাসা হয়ে যেত, বিশ্ব বাণিজ্য চীন কোণঠাসা হয়ে যেত। ওই সময়ে ওই পথটা খুবই গুরুত্ব ছিল। 1940 সালে খুবই গুরুত্বপূর্ণ ছিল ব্যবসার জন্য। চীনের সার্বভৌমত্ব কারণ এখান দিয়ে ছিল তার ব্যবসা মূল সিল্ক রোড ছিল, এখান দিয়ে ছিল সারা বিশ্বের সাথে কানেকশন। তাহলে যদি এই পথটা আমার হাসার হয়ে যায়, যদি এই টুরিজম যদি স্বাধীন থাকে তাহলে আমরা আগামীতে বিশ্ব নেতৃত্ব দিতে পারবো না। ওই চিন্তা থেকে চীন জবরদস্তি করে তারা 1949 সালে ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতা কেড়ে নেয়। একটা জাতিকে তারা, জাতির যে আকাঙ্ক্ষা সবগুলো তারা কি করে, কেড়ে নেয়। স্বাধীনতার যে সুখ, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তারা কেড়ে নেয়। 1949 সালে ইস্ট তুর্কিস্তানের জীবনে জাতির জীবন নামে আসে এক কালো অধ্যায়, যে কালো অধ্যায় থেকে আজও তারা বাইরে হইতে পারে নাই। ওই দিন 1949 সালে
চীন সরকার ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য তারা কি ডুবিয়ে ফেলে। আজকের দিন পর্যন্ত তারা স্বাধীনতা পায়নি। এভাবে তারা কি করছে, তাদের 1949 সালে তার স্বাধীনতা কেড়ে নেওয়ার পরে 5টা বছর স্বাধীন ছিল, 1946 থেকে 49, 5 বছর তারা স্বাধীন ছিল। 5 বছর পরে তাদের স্বাধীনতার সূর্য অস্ত যায়। এভাবে তারা যখন তাদের স্বাধীনতার সূর্য অস্ত যায়, এভাবে চীন সুপরিকল্পনা করে তারা এই ইস্ট তুর্কি স্থানের মানুষের মধ্যে চীনের যে সংস্কৃতি সবকিছু তারা ক্রমান্বয়ে তারা চালু করে দেয়, অর্থাৎ প্রবেশ করে দেয়। এভাবে ইস্ট তুর্কিস্তান লোকেরা আস্তে আস্তে চীনের সংস্কৃতির প্রতি তারা অভ্যস্ত হয়ে যায়। এভাবে দিনে ডে বাই ডে কি হয়ে যায়, ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য অস্ত হয়ে যায়। এভাবে একটা জাতির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এ হচ্ছে আমাদের উইগুর মুসলিমদের মূল ইতিহাস, যার কারণে তারা আইজও চীনের কমিউনিস্ট গভর্নমেন্ট দ্বারা তারা তাদের যে স্বাধীনতার যে অধিকার আগামীতে তারা, সেটা আমার মনে হয় না ওই ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য কখনো উদয় হবে। সেটা বর্তমান আমরা যে রাজনীতি হিসাব নিকাশ করি সেটা আসলে সম্ভব না। এভাবে একটা জাতির আশা ডুবে যায়, আশা শেষ হয়ে যায়। এ হচ্ছে আমাদের উইগুর মুসলিম তথা ইস্ট তুর্কিস্তানের মূল কারণ, মূল ইতিহাস। আপনারা জানার ইচ্ছা থাকে, আপনারা সিল্ক রোড সম্পর্কে জানবেন। সিল্ক রোড সম্পর্কে আপনারা যদি বুঝতে পারেন, যদি বিষয়ে আপনার ধারণা থাকে, আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারবেন। ওই সময় সিল্ক রোড কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে হচ্ছে বিআরবি, ওয়ান বেল্ট ওয়ান রোড, চীনের যে প্রকল্পটা আছে বিশ্বের মধ্যে, ওই সময় ছিল সিল্ক রোড। এই সিল্ক রোডের মাধ্যমে ইরান, আফগানিস্তান হয়ে ইরান থেকে মধ্য এশিয়া ইউরোপ, এভাবে বিশ্বের মধ্যে বাণিজ্য তখন প্রচলিত ছিল। বাণিজ্যের একমাত্র পথ ছিল সিল্ক রোড। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত আমার আলোচনার বিষয়বস্তু।